কৃষ্ণনগর মা রক্ষা কালী মাতা নাট্য সংস্থার পক্ষ থেকে সমবেত দর্শক মণ্ডলীকে শুভ দীপাবলির আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও শ্রদ্ধা জানাই। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসাকে পাথেয় করে আমরা নিবেদন করতে চলেছি আজকের এই নাট্যানুষ্ঠান। সমবেত সুধী দর্শকবৃন্দ, আমাদের এই নাট্য সংস্থার শিল্পীরা নিতান্তই অপেশাদার ও অনভিজ্ঞ। নিয়মিত অনুশীলনের অভাবে পরিশীলিত হয়নি যথাযথ অভিনয়ের মহড়া। তাই আপনাদের কাছে আমাদের বিনীত প্রার্থনা, আন্তরিকতায় ঋদ্ধ হয়ে ভুল ত্রুটিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদের সহযোগিতা করবেন। মা রক্ষাকালী মাতার চরণে শত কোটি প্রণাম জানিয়ে ও পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের পাদপথে প্রণাম জানিয়ে তার আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চলেছি আজকের নাটক রক্তমাখা দলিল। রচনা ভোলানাথ কর্মকার, সুর দুর্গাপদ ব্যানার্জি ও সম্প্রদায়, আলো ধ্বনি মাঝি লাইট অ্যান্ড সাউন্ড, মঞ্চ ডেকোরেটর হাট কৃষ্ণনগর বাজার, সামগ্রিক তত্ত্বাবধানে শ্রী চন্দ্রমোহন ঘোষ, শ্রী বিরূপাক্ষ চ্যাটার্জি ও শ্রী অভিমন্যু দাড়ি। শুরু হচ্ছে ভোলানাথ কর্মকার রচিত মা রক্ষা কালী মাতা নাট্য সংস্থা পরিবেশিত সামাজিক অশ্রু সজল যুগোপযোগী নাটক রক্ত মাখা দলিল। যা বললাম যেন মনে থাকে। শ্বশুর বাড়িতে ঘর জামাই থেকে কাটিয়ে দিলাম 10-12টা বছর। শ্বশুরের সম্পত্তি এখনো বেনামি করে পিছিয়ে দিতে পারলাম না। না ফেলে বললে চলবে না, সুপরিকল্পিত হবে এই শ্বশুরের বিশাল সম্পত্তি হাতিয়ে নিতে হবে। তোমার হাল্লার, তোমার মৃত্যু আমার সম্মুখে। তাহলে তার কাগজপত্র বই রসিদ আমাদের তুমি পাঠাওনি কেন? ভুল হয়ে গেছে, কাগজপত্র আমার রুমে আছে, একটু আমি পাঠিয়ে দিচ্ছি। ভুল 10টা বছর তো তুমি শুধু ভুলের খাতায় জমা করে। কবিতা ছবিটা আমার লোক ছিল, তাই বিয়ে নিয়ে তাকে আমি ঘরে রেখেছি। না না, সেটা একটা বড় হচ্ছে আর নয়। তুমি বরং ওই কবিতা সিনেমা হল আর বিড়ির ফ্যাক্টরিটা নিয়ে ওখানেই থেকো। ঠিক আছে বাবা, তাই হবে। তুমি কি ভুলে গেছো দিবেন? এই যে যখন বোনাস দেওয়া হলো, এই লক্ষ লক্ষ শ্রমিকের বোনাস তারা পেলো কিভাবে? না মানে এবছর বোনাস প্রতি বছর যে দেওয়া হয়, এবছর বোনাস না দিলে মিলে ধর্মঘট করার প্রস্তুতি নিয়েছিল। ধর্মঘট করে একটা দিন বন্ধ করলে আমার কি ক্ষতি হবে? বাবা তুমি কি ভুলে গেছো দিবেন? ওই সন্ন্যাসে ঝুড়ি দিয়ে আগুন লেগে 80 লাখ টাকার পাট পুড়ে নষ্ট হয়েছে। আই এম সরি, সত্যি কাজটা আমার ভুল হয়েছে। এইভাবে চলতে থাকলে তো আরবার একবারে ওকে উঠবে। এবারের মতো আমাকে ক্ষমা করে দিন বাবা। যাও, এবারে যাও। যাচ্ছি। তবে বেবি ফুডকারির ম্যানেজার তপন ঘোষাল বলছিলেন সামনে রমজান মাসে ওনার মেয়ের বিবাহ, 20,000 টাকা অ্যাডভান্স চাইছিল, তাই ওর ব্যাপারটা একটু ভেবে দেখবেন। তপন বাবু বাবার আমলে ওনার মধ্যে শুনেছি উনি খুব হিসেবে ওনার মধ্যে যদি বাবা একটু বড় হয়ে এবার একটা পয়সা বাবা আমি
স্যার। আমার মেয়ের বিবাহ, তাই কিছু অ্যাডভান্স চাইছিলাম। I know nothing in this connection. এত সহজে আমি আপনাকে দিতে পারি না। হ্যাঁ, আপনি আমার মেয়ের বিবাহ, তাই কিছু অ্যাডভান্স চাইছিলাম। আচ্ছা, আপনি কি বলুন? আপনার আপনার নামে 30 লাখ টাকার একটা অ্যাকাউন্ট, আমার স্ত্রীর কাছে তার বই আছে। আপনাকে আমি মানুষ না বাবু, আপনি দেবতা। ভগবান আপনার মঙ্গল করুক বাবু। কি কাকু বিয়েতে নিমন্ত্রণ করবেন না? হ্যাঁ হ্যাঁ, আমি লিখেছিলাম তো আমার মেয়ের বিবাহ, তাই সকলে আপনাদের নিমন্ত্রণ রইল, আর আপনারাও সকলে যাবেন। দেবতা মানুষের বিপদে মানুষ তো এগিয়ে যায়। যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। বাবু, আজ তুমি আমাদের ছেড়ে চলে গেলে। আজ আজ আমরা কত বড় হয়েছি, মায়ের জন্য মনটা আবার বড় খারাপ। ওরে বাবা, ওরে বাবা, বাবা এখন যা মুডে আছে বললি এক চল। আমি না বাবার কাছে পাঠিয়ে দেবো। ঠিক তোকে মামার বাড়ি নিয়ে যাবো, বুঝলি? চিন্তা করবি না। আরে বড় যে দেখছি, তাহলে কি এবার থেকে আমি দাদা বলবো? দাদা দাদা। এই বটা বটা, প্লিজ 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 চলো না গো, আজকে না একটু কলেজে না গিয়ে আমরা ভালো সিনেমা দিয়েছি, সিনেমা দেখে আসি, বুঝলে? আরে আরে তোরা যা, আমার হাতে সময় খুবই কম। ওরে বাপ রে বাপ, আরে তুমি কি শুতে গেলে নাকি বলতা? ছি, ওই সিনেমায় অভিনয় করে তাই? আমার চরিত্র আমি নষ্ট করতে পারবো না। হ্যাঁ। আরে পাগল, মার্চ মাসের প্রথম সপ্তাহে কলেজে একটা নাটক অভিনয় হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক ভাই ঠিক। ইয়েস মাই ব্রাদার। আচ্ছা তা বটা, তোমার চরিত্র নামটা কি শুনি? তোর নাম হ্যাঁ কালা সদা। বাবা, কালা সদা? তো বইটার কি নাম বটা? বইটা নকল মানুষ। আচ্ছা লেখকের নামটা কি বলতা? লেখককে তবে জানি না, তবে হ্যাঁ নির্দেশক হচ্ছে অসীম ধারা। শুনবি? শুনবি? হ্যাঁ তাহলে শোন। তারা আমাকে সুখের দুনিয়া থেকে ছুড়ে ফেলে দিল অন্ধকারের দুনিয়ায়। এই কানা শব্দের অন্তরে কোনো দয়া নেই, মায়া নেই, আছে শুধু প্রতিহিংসার আগুন। আর ওই অন্ধকারটাই কানা সর্দারের একান্তই আপন। বাবা বটা, তুমি যা নাটকের নাট্যমঞ্চ দেখাচ্ছ না, দেখো দেখো সবাই মনে প্রাণে বসে কত সুন্দর দেখছে। এই রে ভাই, এইদিকে তো কলেজে টাইম হয়ে গেল আমাদের, চল 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 খেয়ে নিতে। ও মায়ের দিবেন? দিবেন? না, এই বকরাকে নিয়ে আর পারি না। যা বলবো ঠিক তার উল্টো করে দেবো। বাবা
আমি শ্রী প্রভাকর হালদার আমার সমস্ত সম্পত্তি আমার জামাতা দীপেন হালদারের নামে দানপত্র করিলাম। এই দানপত্র আর কেউ কোনো দাবি হইল না। বেঈমান, বিশ্বাসঘাতক, তোর মনে এই ছিল? তুই এই মুহূর্তে আমাকে পেয়ে যা, এই মুহূর্তে। ভুল করছেন প্রভাকর হালদার, এই বাড়িটা এখন আমার। হু আর ইউ? আমি ঘুণাক্ষরও যদি বুঝতে পারতাম আমার দুর্বলতার সুযোগ নিয়ে তুই গোকুলে বিশ্বাসঘাতকতার ছুরিতে স্থান দিচ্ছিস, তাহলে তোকে কুকুরের মতোই গুলি করে মারতাম। রিয়েলি? ডোন্ট ওয়ারি ফাদার, পৃথিবীর একটাই নিয়ম। Be silent! তুমি বেঈমানি করে মনে ভেবেছো এই বিশাল সম্পত্তির স্বর্ণকালকে ছুঁয়ে তুমি আত্মসুখে বিভোর থাকবে? এই আশা তোমার পূর্ণ হবে না নরধম। রিয়েলি? সেদিন তোমার ওই বেঈমানির লোক আত্মা হতে করবে, সেদিন সবাই বুঝবে তোমার ভেতরের ভয়ঙ্কর ও কুৎসিত কুৎসিত? আমি রাবণ, আমি কংস, আমি শুভ নিশুভ, আমি ভিগুরাম। আমি যেমন ছেলেদের হাত ধরে পাশে নিয়ে যাচ্ছি, এবং একদিন তোমার জীবনও আসবে যেদিন হা হুতাশে চলে পুড়ে ছাই হতে হবে। ফাদার ইন ল, আপনাকে আর কষ্ট করে কোথাও যেতে হবে না। আমি আপনাকে বিনা টিকিটে আমরা দেখতে যেমন নয়, আমরা কি আসুন, আমরা কি আসুন, কেউ নেই, কেউ নেই। এই সমাজে অন্ধ, কান নেই, চোখ নেই, কেউ তোমাকে বাঁচাতে আসবে না। তাই আপনাকে এই বেঈমান বিশ্বাসঘাতকের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো। তুমি রক্ষা। কৃষ্ণ মরে গেছে, যিশু আজ মুসলিম, মাটির লুটার কবরে যাচ্ছে। তাই তোমাকে মরতে ব্যাস, কাজ শেষ। বাবা বাবা এভাবে মারতে বলে কেন? আমি ঠিক টাইমে এসে বাঁচাতে স্ট্রোক হয়ে গেছে ভাই, বিকাশ বাবার প্রেসার মেরেছিল। কথা বলো বাবা, একটি বড় সত্য। বাবা
কোন সম্পর্কে তোমরা এখন এখানে দাঁড়িয়ে থাকবে? তা জানি না জামাই বাবু। তবে 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 যদি আমাকে যেতে হয় তাহলে আমি বাবার কাজকর্ম করি। যাবো জামাই বাবু, যাবো। জামাইবাবু, বাবা বাবা যে দলিলটা সই করছে সেই দলিলটা আমাকে আমাকে একবার দেখাবেন প্লিজ। এই নাও দেখো। না, আমি বিশ্বাস করি না। আমাদের আমাদের বাবাকে আমরা ভালোভাবেই জানি। সে তাদের সন্তানদেরকে এই কান্নার সাগরে বিসর্জন দিয়ে তার জামাতাকে খুশির দোলনায় দোলাতে পারে না। তোমাদের প্রাণের শোনার মতো আমার সময় এবং ইচ্ছে কোনোটাই নেই। তোমরা এখান থেকে বেরিয়ে যাও। কোন সম্পর্কে তোমরা এখনো দাঁড়িয়ে আছো? আমাদের কর্তব্যটুকু করতে দিন, জামাই বাবু। তুমি কি কর্তব্য করবে? হ্যাঁ, কর্তব্য যদি করতে হয় সে তো করবো আমি। জামাইবাবু, বাবা তার সমস্ত সম্পত্তি আপনাকে দান করলো। এই মৃত্যু লাশটা পড়ে থাকে তার এই সন্তানদের উপাগ্নি করার জন্য। এই আপনার মতো বেঈমান জামাইবাবুর জন্য নয়। Get out! I say get out! My from our house! না 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 না, আমরা আমরা কোথাও যাবো না। না মানুষ যে আজ নেই গো মানুষ, দুনিয়াটা শুধু ছাড়তে পরাজ ভাই গো, সংসার করিজ সবাই নিজের নিজের। মানুষ যে আজ নেই গো মানুষ, ইয়ার বলবে তুমি কানা, শুধু শত্রুদের লাল রাখতে বলি খেলবে। আমার নাম শুনলে আর পুলিশ জানালা বন্ধ করে দেয়। আর এই পুলিশ মানুষগুলোর জিভ শুকিয়ে যায়। আরে অসহায় নারী নায়িকা ঘর থেকে বেরিয়েছে তাদের নারী জানায়। বাইরে পৃথিবী যারা পুরুষ তারা এই কানাকে ভয় পায়, আর যাদের ভয় পাবার কথা তারা আমায় সুখ দুঃখের গল্প শোনায়। কেন 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 আমি দাদা বলে সর্দার সর্দার সর্দার, সর্দার, সর্দার! কি হয়েছিল জলিল? তুই এত হামাচ্ছিস কেন? তুমি যে হীরের বাক্সটা আমাকে দিয়েছিলে, হ্যাঁ, তাতে কি হয়েছে? ওই প্রতাপ বাবু হেলিকপ্টার নিয়ে আসতেই আমি তুলে দিলাম, কিন্তু কিন্তু ফেরার পথে পুলিশ আমার বাধা দিয়েছিল। তারপর আমি ওই মেশিন গান নিয়ে ঘোড়া ছুটিয়ে আসছিলাম। 4 জন পুলিশ আমাকে বাধা দেওয়ার চেষ্টা করলো সর্দার। আমি দাঁড়ালাম না, ওরা আমাকে গুলি চালালো। আমি গলা থেকে ছিটকে একবারে মাটিতে পড়ে গেলাম সর্দার। তারপর মেশিন গান চালাতে ওরা সব একদম মাটিতে লুটিয়ে পড়লো সর্দার। বাহ জলিল, বন্দুক চালানো ভালোই শিখেছিস। ঠিক আছে সঞ্জলিল, এ মাস থেকে তোর 1000 টাকা বেতন বেড়ে গেল। কিন্তু কেন সরকার? ওই সব জায়গাতে তো পুলিশ। তুই পুলিশ বেরিয়েছি বলি তো যে প্রমোশন বাড়লো। শাসন যেখানেই পুলিশ দেখবি সেখানেই বোনাস দিয়ে আসবি, বোনাস। পুলিশদের উপর তোমার এত আক্রোশ কেন সরকার?
বলছিস? আচ্ছা জলিল, আমাদের দলের মধ্যে তার জন্ডিস হয়েছে। রামের হয়েছে সর্দার, রামের। ব্যাস! ওকে দিয়ে হাতে ইয়ে করালেই দেখবি পিস্তল ঠাক ঠাক আমাদের পকেটে ঢুকে যাবে। ঠিক বলেছো সর্দার। আর হ্যাঁ, লক্ষণকে আমার কাছে পাঠিয়ে দে। ঠিক আছে সর্দার। আচ্ছা সর্দার, ওই পথে একটু যুবককে দেখে মনে হলো ও খুব অভুক্ত আছে। আমার দিকে তাকাতে আমি দাঁড়ালাম, কিন্তু কিন্তু ও কিছু বললো না সর্দার। কি করেছিলি তো? না না সর্দার না, ওই নিরস্তকে গুলি করা মানে তো আমাদের আমাদের নিজেদের শক্তি অপচয় করা সর্দার। ঠিক তাই। কত শিক্ষিত বেকার একটা চাকরির জন্য পদে পদে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কে কে তার খোঁজ রাখে? জাতনের বিশ্রাম কর। ঠিক আছে সর্দার, যাচ্ছি সর্দার, যাচ্ছি। কিন্তু না, এর জন্য দায়ী কারা? ওই উঁচু তলার চাকরিজীবীরা। একটা ছেলেকে চাকরি দেবার ইন্টারভিউ করান, তবে তার যোগ্যতাই নয়, শুধু টাকায়। বারে বাহ, কি তাজ্জব জিনিস। আমি ওদের বিয়ে পাস করে বেকার ছিলাম। হঠাৎ একদিন ইন্টারভিউ করে এলো ওই পলাশপুর হাই স্কুল টিচারে। ইন্টারভিউতে পাসও করলাম, কিন্তু ওই চশমাদারি বাবুরা প্রাইভেটে বললো চাকরিটা হয়ে যাবে, 25,000 টাকা লাগবে। এদিকে নুন আনতে পান্তা শেষ, 25,000 টাকা আমি কোথায় পাবো? কিন্তু হাই ভাগ্য, আমার পাশে যে ছেলেটা বসে ইন্টারভিউ দিচ্ছিল তার সবটাই ফেল, কিন্তু সেই ছেলেটা এখন ওই পলাশপুর হাই স্কুলের হেডমাস্টার। না না, আমি হেডমাস্টার নই বাবু। এই শালা, তুই কে? সত্যি করে বল, নইলে এই পিস্তলের গুলিতে তোর বুক আমি সাদা করে দেব। না 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 বাবু না, আমি খারাপ ছেলে না বাবু। আমি একটা চাকরির কাঙাল। একটা চাকরির জন্য এ প্রান্তে ও প্রান্তে ঘুরে বেরিয়েছি, কত কত বাবুর পা ধরে টেনেছি, কিন্তু জানেন না, আমাকে লাথি মেরে সরিয়ে দিয়েছে। আর সেই এক কথা বড় বড় করে লিখে দিয়েছে, নো ভ্যাকেন্সি বাবু, নো ভ্যাকেন্সি। আচ্ছা, টাকায় কত কত সুপারিশ? না না বাবু না, আমি তো এখনো ধাবাই দেখিনি বাবু। এই শুয়ারের বাচ্চা, কি করে বল? তুই পুলিশের লোক কিনা? না 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 বাবু, না না, আমি পুলিশের লোক নই বাবু। আমি একটা চাকরি কাঙাল বাবু। আমাকে একটু বিশ্বাস করে বাবু। আমি যে ভীষণ সংকটের মধ্যে পড়ে আছি। এই শালা, চাকরি কি কাছে বলে যে ছাড়া দেবো ঘুরে করবে? হট, এখান থেকে। না 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 বাবু না, অধম একটু দয়া করুন না বাবু, একটু দয়া করুন না। দয়া? কিন্তু শালা, তুই তো এই গভীর অরণ্যে এক প্রান্তে লুকিয়ে থাকি, চাকরি আমি কোথায় পাবো? বাবু, এই গভীর অরণ্যের মধ্যে আপনি লুকিয়ে থাকলেও আমার চোখ ঠিক আপনাকে চিনতে পেরেছে। আপনি যে একজন প্রকৃত রক্তে ভরা মানুষ বাবু। মানুষ? না না, আমি মানুষ নই। হ্যাঁ হ্যাঁ, আপনি মানুষ বাবু, আপনি মানুষ। ওই মানুষের কাঠামোয় একটা জ্বলন্ত নরবিশাল, আর আমার পর্দার আড়ালে রূপটা কত কুৎসিত, কত ভয়াল, কত ভয়ঙ্কর, তা তুই জানিস না? তাহলে তাহলে আপনি কে বাবু, কে? আমি অমানুষ, আর আমার পরিচয় আমি ডাকাত। হ্যাঁ হ্যাঁ, ডাকাত, হ্যাঁ হ্যাঁ, আমি সেই কানা ডাকাত। ওরে বাবা, আপনি সেই জায়গা ডাকাত? না না, আমি পালাই বাবু, পালাই। তারা এই কানা সর্দারের রাস্তায় যে একবার আসে তারা যা থাকে না। যা থাকে না মানে মানে আমার এই রাস্তাটা সব রাস্তা যে
যে চোখে দেখে নিয়েছিস তোর চোখ আমি উপড়ে নেব। ওই পুলিশের কাছে যাতে নালিশ করতে না পারিস তোর চেষ্টা আমি কেটে নেব। না 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 বাবু না 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 মায়া একদিন একদিন আমার মনের মনে কোথায় দয়া মায়া সব ছিল, কিন্তু ওই ভগবান সেই দয়ার ঘরে রাখি মেরে হিংসারোপণ করেছে। তাই আজ আমি দয়া মায়াহি এক কানা ডাকা। আমি করুণ কণ্ঠে কত আকাশ পাটা চিৎকার করে ডেকেছি তাদের, কিন্তু ওরা তুমি আমার ঘরে ফিরে এসো মায়া, তুমি আমার অন্তরে বিরাজ করো। কিন্তু না, তারা আমাকে ছেড়ে পালিয়েছে। আমাকে আমাকে যেতে দিন না বাবু, আমাকে একটু দয়া করুন বাবু, দয়া করুন। তোকে যেতে দিয়ে আমি নিজেকে বিপদের শৃঙ্খলে বন্দী হতে পারবো না। না 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 বাবু না, আমাকে পঙ্গু করে দেবেন না। আমাকে পঙ্গু করে দিলে আমি যে আমার পিতৃ হত্যার প্রতিশোধ দিতে পারবো না। আমাকে আমাকে একটা বছর বেঁচে থাকতে দিন, তারপর আমি হাসতে হাসতে আপনার ওই পায়ে আমি নিজেকে সমর্পণ করবো বাবু, সমর্পণ করবো। মানে মানে এক বেঈমান বিশ্বাসঘাত আমার পিতাকে সমস্ত সম্পত্তি দাম্পত্যকে নিয়ে তাকে নির্মমভাবে হত্যা করেছে। আর আজ আমরা তিন ভাইয়ে বিরাট সংকটের মধ্যে পড়ে আছি বাবু, সংকটের মধ্যে পড়ে আরে আছি। শালা, দুঃখ কষ্ট বেদনা যদি তোর হাত চেপে ধরে তুই বদলা নিবি কিভাবে? আয় আমার এই বিশাল দলে থেকে তুই বিশাল ক্ষমতায় করছে ওঠ। হ্যাঁ হ্যাঁ আর ওই প্রতিশোধের নেশায় মেতে ওঠ। হ্যাঁ হ্যাঁ, তবে তবে তাই হোক সত্তা, আমি আমার ভীম বিক্রম গতিতে ঝাঁপিয়ে পড়বো ওই শয়তান বেঈমান বিশ্বাসঘাতকদের উপর, আর মেতে উঠবো রক্তের নেশায়। আর আপনি আপনার ওই কলিতে লিখে দিবেন আমার কপালে বিশাল ভয়ঙ্কর দস্যুতার বিক্রম। বেশ, মা রক্ষাকালীকে সাক্ষী রেখে তোর কপালে এঁকে দেব আয় ভিতরে আয়। রক্ত দিলাম। আমি সইস্তাই বলতে তাজা রক্তে হোলি খেলবো আমি। এই আমার জীবনটা যারা ব্যর্থ করেছে তাদের জন্য এই মুসলমান শরীরে দিলে কোনো দয়া মায়া কিচ্ছু নেই। আমি অনেক দিন আগে ওই দয়া মায়ার নদী পার হয়ে বনে গেছি জালিম থেকে জলিল, তোরে সবাইকে বলে দিস আজ মদ আর বন্ধে যেন এই সারা জঙ্গল মেতে ওঠে। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখো, কাটবে পহর নাচে গানে, আজ সারা রাত জাগো। এই আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখো, কাটবে পহর নাচে গানে, আজ জাগো।
আজ একটা নতুন বন্ধু পেলাম তাকে সর্দার! বন্ধুত্বের ঠিক করে বাঁধতে হবে। কিন্তু সর্দার কেন কেন মৃত্যুর পথে এলো? আমার মনে হলো কোনো কষ্ট দুঃখ তোমার হয়ে যাচ্ছে। আপনার মনে কোন দুঃখ লুকিয়ে আছে সর্দার? শুনবি সে এক লজ্জার মর্মান্তিক হ্যাঁ হ্যাঁ শুনতে সস্তা করবো। তবে শোন, আমার মা কুমারী অবস্থায় ওই রাস্তার ধারে ফল বিক্রি করত। সর্দার সর্দার তারপর তারপর এক সেটজি মায়ের দেহটার ওপর তাই সেটজি একদিন সন্ধ্যায় ঘরে ঢুকে ছাপিয়ে পড়ল। সর্দার সর্দার তারপর তারপর সর্দার আমার মায়ের উপর আজ জন্ম দিলাম। সর্দার তারপর আমার মা আমাকে হয়ে গেল কর্তিকা। সর্দার তারপর তারপর আমার এই যুগল নয়ন অহরহ দিবারদনী খুঁজে বেড়াচ্ছে তাকে। আমাকে সর্দার তাকে এই আমার জীবনে সবচেয়ে বড় শত্রু ওই বেঈমান বিশ্বাসঘাতক শেঠজি। ওরে ভাই মিরাজ, আমাকে আমাকে কি জল দিয়ে জানা ভাই। আমার মনে হয় এবার এবার বুঝি এই প্রভাকরের উজ্জ্বল আলোয় আলোকিত ধরিত্রী থেকে আমি হারিয়ে যাব। আমি তো জ্ঞান অবধি কারণ কোনো অন্যায় করিনি, তাহলে কেন এই কাল ব্যাধিতে জর্জরিত? হয়তো হয়তো পূর্বে জন্মে কারো মুখের হাসি আমি চুরি করে এসেছিলাম, তাই তাই আজকে তার মাসুল দিতে হচ্ছে। দে ভাই দে। আরে পাগল ভাই আমার, জুতো পালিশ না করলে এই পেন নামক রাক্ষসটাকে কি দিয়ে ভুলিয়ে রাখবি রে ভাই? না না, আমি যতদিন জীবিত থাকবো ওকে বোকারি করতে আমি দেবো না রে ভাই। পশ্চিম আকাশের কোণে যতই সর্বনাশা বের তুলে দুঃখ কষ্ট সৃষ্টি করি না, সে যে এই বড় গাছটাই সামাল দেয় রে ভাই। আর আমি তো এই সংসারে বিশাল বট বৃক্ষ উড়ে পড়ে তোদের কোনো ক্ষতি হতে দেব না রে ভাই। প্রয়োজন হলে দেহের গুণ ধরে আমি চুকিয়ে যাবো। কর্তব্য পারবি না রে বিলাস, পারবি না। কর্তব্য যে বড়ই কঠিন। দস্যু রত্নকর কর্তব্য করতে গিয়ে মহা পাপের নদীতে হাবুডুবু খেয়েছে। রামায়ণ রচনা করেছিলেন। কিন্তু সেদিনের সমাজ আর এই আজকের সমাজ এক নয় রে ভাই, এক নয়। তুই আমার চোখের সামনে না খেতে তুই মরবে, আমি তো পঙ্গ হয়ে দেখবো না বলটা না। আমি হকারি করবো, আমি কুলিগিরি করবো, ব্যথরের কাজ করবো, তবু এই অতিতত্ত্বের মতো বসাবে থাকবো না বলটা।
যা যা যা, তোর তোর যা ইচ্ছে তুই কর, আমি আমি তোকে বাধা দিব না ভাই। আমার এখানে আজ থেকে তুই আর আসিস না, আজ থেকে তুই অন্য কোথাও থাকিস। চুপ, ওই আমাকে আমাকে তার পর্দা বলে ডাকিস না রে ভাই। আজ থেকে মনে করিস তোর এই পর্দা বিকাশে মৃত্যু হয়ে কেন পারবো না রে? আমি আমি যে সব পারি। আমাকে ফোঁটা ফোঁটা রক্ত বিন্দু দিয়ে প্রভাকর হালদারের ছেলের মতো করে ডাকবো, আর এই বাইরের লোকজনের সামনে আমাকে দাদা বলে ডাকবি না? দাদা ভেতর থেকে আমার ওষুধটা এনে দে, আমি আমি তোকে পালিশ করতে যাবো। তোমার ওষুধ সকালেই শেষ হয়ে গেছে বড়দা। আমি সিসিলিয়ে ডাক্তারখানে গিয়েছিলাম। ডাক্তারবাবু বললে ধারে কারবার ওই বিনোদ ডাক্তার করে না। আমার আমার পারমিশন না নিয়ে তুই কেন ধারে ওষুধ আনতে গিয়েছিলি রে বাবা? আমার তো আগে জানা ছিল না যে পয়সাই এই যুগের ভগবান। যাদের পয়সা আছে তাদের কাছে আমাদের মতো এই গরিবের দাম 5 টাকাও নয়। করে না রে বিলাস না, এই সামান্য ব্যথায় তোর এই চুমার পানা অস্ত্র জল যেন ধরিত্রীর বুকে বর্ষিত না হয়, আর মৃত্যুর আগে বলে যাবি ছি 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 তুই ধনী শোষিত সমাজ। আর যুগল নয়নে ঢেলে দিয়ে অস্ত্র ধারা সহে বাড়ির সমাজ কর জোরে দিলাম তোমায় মুক্তার জোরে। আমার বিবাসে কোন সংবাদ পেলি? কোথায় যে গেল ছেলেটা? তোমার এই অসীম পরিহাসে আজ আমি ফেরে গেলাম। কোথায় আছে তা আমি জানি বড়দা। আমি সেদিন স্বপ্ন দেখলাম এক বিশাল দরিদ্রের মানুষ দেশটাকে দূর থেকে তার মায়া বলে আকর্ষণ করেছে। দেশটা দিশে হারা হয়ে ওই মৃত্যুর নদীতে ঝাঁপ দিয়েছে। বহু কথা বিঘ্ন হয়ে ওই দূরে গিয়ে লীন হয়ে গেল। ওগো ভগবান, তুমি তুমি আমার দেশটাকে বাঁচিয়ে রেখো ঠাকুর। আমার দেশটাকে বাঁচিয়ে রেখো। कल भाई तो बहुत गद्दारी शुरू कर दिया। आज नहीं काल दिबे, नहीं नहीं आज हमें कुछ माफ करबे ना। अरे झुंझुली भाई अरे यार तो इंसान आदमी आछो लेकिन हमार रुपया क्यों दिच्छो ना भाई? আপনি বিশ্বাস করুন সেটি কদিন হলো শরীরটা আমার ভালো যাচ্ছে না, আর তাই কাজেও যেতে পারছি না। नहीं नहीं विकास भाई कुछ कुछ खा बोले और तुम हमारे फिरिए दीजिए पारबे ना। আপনি বিলকুল ইয়া দিতে হবে, এই তো আমার অনেক ঘর তোমাকে ছেড়ে চলে যেতে হবে। তো ইয়া করুন শেঠজি, এই ঘর ছেড়ে চলে গেলে আমাকে যে গাছতলায় থাকতে হবে শেঠজি। তো আমি জানি না বিকাশ, हमें জানে শুধু রূপে। দেখো ভাই বিকাশ, आज যদি তুমি আমাকে আমার ইয়া না দাও তাহলে এই ঘর ছেড়ে চলে যেতে হবে, আর তোমার নামে থানায় নালিশ করবে। নালিশ করতে হবে না শেঠজি, আর কয়েকটা দিন আপনি অপেক্ষা করুন, আপনার সমস্ত টাকা আপনি পেয়ে যাবেন। अरे विकास भाई वो मिलिए जाए तो ठीक बात है, लेकिन जल्दी होवे तो ভালো হবে। দু একদিনের মধ্যেই পেয়ে যাবেন শেঠজি।
ইয়াকে নিয়েছো? আরে ভাই, তোমাকে বললাম 1 মহিনা হয়ে গেল। সেই আমাদের এক চাচা আছে, लड़की देखे देवे तो हमार चाचा शादी देवे মিলে যাবে শেঠজি। আর কয়েকটা দিন আপনি অপেক্ষা করুন। भाई वो रुपया के निয়েছো? भाई वो रुपया के निয়েছো? वो 1000 रुपया लगे तो लड़की बाबा के दिए देवे। हाँ শেঠজি, শেঠজি, আপনার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। এখন এখন আপনি আসুন, আমার মনের অবস্থা ভালো নয়। अरे भाई, তোমার দিলে সুখ আছে কি দুঃখ আছে তা তো हमें জানে না। যদি 1000 रुपया दो नहीं तो हमारे चाचार জন্য लड़की देखे दो। বললাম তো আপনাকে যে এখান থেকে হোক বিয়ে এনে আপনার হাতে আমি তুলে দেবো। अरे भाई, তুমি তো বহুত ভালো ইনসান আদমি আছো। अरे घबराए मत, তুমি তো একটা लड़की দেখে দিবে তো আমিও তোমাকে 5000 रुपया দেবে। ঠিক আছে শেঠজি, আপনাকে আর চিন্তা করতে হবে না। तो একটা বাংলা থেকে खूबसूरत औरत कोई बिहारी लिए गए कोई मेरा आदमी के साथ शादी दिए तो हमारे फुल पैसे इनकम हो गया। अच्छा भाई का हमें जाते। हाँ लेकिन लड़की सुंदरी हो गए तो ভালো হবে। শেঠজি, আপনি এখন আসুন। মাতার ভাইয়ে কুকুর পাগল, আর উনি এসেছেন বিয়ে করতে। আরে মেয়ের বাবাদেরও বলি, যদি মেয়ের বিয়ে দিতে নাই পারেন তাহলে কি আপনাদের বাবা হতে লজ্জা করে না? বড়দা, এই মনে হচ্ছে আমার বিভাস আসতে মনে হচ্ছে রে, আমার বিভাস। বড়দা, হ্যাঁ, আমি ঠিক শুনেছি, আমার বিভাস আমার কাছে ফিরে আসছে। বিভাস, বিভাস, ভালো আছেন ভাই? হ্যাঁ বড়দা, হ্যাঁ আমি ভালো আছি বড়দা, ভালো আছি। ও, তোকে কাছে পেয়ে আমার মনের সমস্ত জ্বালা দুঃখ যন্ত্রণা সব কিছু নিয়ে গেল রে ভাই। আরে ভাই, এই হতভাগ্য তোর দাদাকে ছেড়ে এতদিন কোথায় ছিলি? বড়দা, তোমাকে আমার সব সময় মনে পড়ে, কিন্তু জানো বড়দা, আমি না এই প্রকৃতির সমস্যার কারণের জন্য তোমার কাছে আসতে পারিনি বড়দা। কেন রে ভাই, হঠাৎ এরকম কথা বলছিস? জানো বড়দা, আমাকে না এখনই চলেও যেতে হবে। কেন রে ভাই? এই না বড়দা, আমার কাছে না 10,000 টাকা আছে, রেখে দাও বড়দা, অনেক কাছে রাখতে বড়দা। এই এত টাকা? হ্যাঁ রে বিভাস, এই এত টাকা তুই কোথায় পেলি? জানো বড়দা, আমি না একটা চাকরি পেয়েছি গো। চাকরি পেয়েছিস? তার চাকরিটা কি? ওই না মানে স্টিল ফ্যাক্টরিতে। স্টিল ফ্যাক্টরি? সেটা আবার কোথায় রে? দুর্গাপুরে বড়দা। দুর্গাপুরে? না না না, এ হতে পারে না, চাকরি তুই করিস না রে ভাই, তুই নিশ্চয় কোনো অসৎ পথের রোজগার করছিস। না বড়দা না, তুমি আমাকে বিশ্বাস করো। বিশ্বাস? তোকে দেখে এই মুহূর্তে আবার যে বিশ্বাসের ভিতরা হালকা হয়ে গেল রে ভাই। না বড়দা না, তোমার এই ভাই ওই নরকের সাগরে তলিয়ে যায়নি বড়দা, তলিয়ে যায়নি। তুই কোন পথে চলছিস? যদি তুই না বলিস তাহলে তুই আমার মোড়া মুখ দেখবি।
মুখে শুনতে চাই কোন রহস্যের মাঝখানে তুই দাঁড়িয়ে আছিস। বর্দা, তোমার তোমার কি শরীর খারাপ লাগছে বর্দা? চলো না বর্দা, চলো বর্দা, ভেতরে চলো। আরে বিভাস, কোথার উল্টো পাল্টা করে তোর এই দাদাকে ভুলিয়ে রাখতে পারবি না রে বিভাস। বর্দা, তুমি কেন বুঝতে চাইছো না? দেখো, আজকের সমাজের বুকে টাকা রোজগার করা প্রতিটা পুরুষের কর্তব্য। আর সেই কর্তব্যের জন্য ধর্মের প্রাচীর ভেঙে অধর্মের বালুচরে তলিয়ে যাওয়াটা কোনো কর্তব্য নয় রে বিভাস, কোনো কর্তব্য নয়। ধর্মের হৃদয় বোনা রুদ্রাক্ষের মালা গুনে তুমি বর্দা কি পাচ্ছ? বর্দা কি পাচ্ছ? নাথি বর্দা, নাথি নাথি। বিভাস, ধর্ম গ্রন্থ করে আমাদের বাবা প্রভাকর হালদার অকালে প্রাণ দিল। এর নাম কি ধর্ম বর্দা? এর নাম কি ধর্ম? বিভাস, নারায়ণের পাধুয়া যন্ত্রে ওই রাজপ্রাসাদ ছেড়ে আজকে তুমি এই ভাঙা বাড়িতে বসে দুঃখের সাথে পাঞ্জা লড়ছো। এর নাম কি ধর্ম বর্দা? হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে মেরে ফেললেও এই ধর্মের বিরুদ্ধে বিদ্রোহ আমি করবই। এই ধর্ম মানুষকে দিতে পারে দুঃখ, জ্বালা, যন্ত্রণা। আর একবার এই সমাজটার দিকে তুমি তাকিয়ে দেখো, প্রতিটা মানুষ সমাজের বুকে ছুরি চালাচ্ছে, টাকা রোজগার করছে, চাকরির জন্য বেকার যুবকরা ছটফট করে রাস্তায় বসে আছে। আর এই অধর্ম মানুষকে একদিনে রাজা থেকে রাজা তৈরি করছে বর্দা। যা এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। তোর মতো কুলঙ্গার ভয়ে মুখ দেখাও যে আমার মোয়াপা। বর্দা, যে বেঈমান ধর্ম মনে না আদর্শ সেনার গোলা টিপে হত্যা করে, সেই ভাইয়ের সঙ্গে আমার কোন বর্দা, তুমি ভুলে যাচ্ছ বর্দা, আমি বিলাস, তুমি একই পিতার রক্তে তিনটি গোলাপ ছিলাম বর্দা। আমাদের গন্ধ এক বর্দা। নো নেভার। তুই একদিন প্রভাত শিশির বর্ষণে আর প্রকৃতির পরশে গোলাপ ছিলি, কিন্তু আজ লোভ আর বড় হবার ময়ে তুই হয়ে গেছিস একটা শিমুল ফুল। শিমুল ফুল বর্দা, তোর রূপ আছে রে ভাই, কিন্তু কোনো গন্ধ তোর নেই। বর্দা, তুই ফুলদানি পাবি না, বর্দা। পাবি না দেবতা সরদেবতা। এই নরকে রে ভাই, এই নরকে। বর্দা, না 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 না, তুই আমাকে ওই পাপ হাতে স্পর্শ করবি না। আমার এই নিষ্পাপ শরীরে তোর স্পর্শ লাগলে আমি যে নরকে পতিত হব রে ভাই, এই নরকে। বর্দা, বর্দা, তোমার মুখে রক্ত উঠছে বর্দা। আমাকে তোমার চরণে আশ্রয় না দাও, আমি চলে যাবো এই দূর দূর প্রান্তে। এই বাপের টাকা নিয়ে তুই দূর হয়ে যা। ঠিক আছে বর্দা, আমি 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 চলেই যাচ্ছি। তবে যাওয়ার আগে তুমি একটা কথা শুনে রাখো বর্দা, তোমার এই ভাই অধর্মের মাঝখানে কখনো তোমার ওই ধর্মের সংসারে আসবে না বর্দা, আসবে না। তুই যা, তুই যা। মৃত্যুর খাতার জীবনটা আর বেশি দেরি নেই। যদি কখনো কোনোদিন তোমার এই টাকা ভাইয়ের কথা মনে পড়ে যায়, সেদিন তুমি তোমার মনকে সান্ত্বনা দিও যে তোমার বিবাস নামে ভাই কেউ ছিল না, যে ভাইটি ছিল ওই দুঃখের গুণি চলে চলো তরঙ্গে তলিয়ে গেছে বর্দা, তলিয়ে গেছে। বিদায় বর্দা, বিদায়, বিদায় বর্দা।
কোন পথে যাই আমি, কোন পথে গেলে মাগো সান্ত্বনা পাই না, দাও বলে মা তোমরা, দাও বলে মা। বিদায় বর্ণা, বিদায়। খেলা শেষ হলো, শেষ হয় না বেলা। যত এটা তুমি বিকাশ হলো, তোমার পথ ফিরে আসবে না। আচ্ছা দীপেন বাবু, প্রভাকর বাবু কি সত্যি স্ট্রোকে মারা গেছে? ছেলেদের উপর অভিমান করে আমার নামে সমস্ত সম্পত্তি দান করে মারা গেলে। আমার মনে হয়েছে ভাগর বাবু দৌলত দান করিয়ে দিয়ে বহু চিন্তা করছিল, তাই ও ভগবান দর্শন করিয়ে দিল। মা আচ্ছা, মৃত্যুর লাস্টে রাতারাতি সৎকার বলে গেলেন কেন? আমার বড় সম্বন্ধে বিকাশ করলো, বাবাকে বাসি করা যাবে না। আচ্ছা, প্রভাকর বাবুর পুত্ররা সব কোথায়? বাবাকে সৎকার করে কি যে হলো, রাতারাতি চলে গেল। আমি বললাম আই যেও না, বাবার কাজকর্ম মিটে গেলে দলিল পত্র ফেরত দিয়ে আমি আমার বাড়ি চলে যাব। তো আচ্ছা বাত বলেছিল দেখুন বাবা। আমি বরাবরই উদার, আমার শরীরটাও দয়ার শরীর। আরে সত্য, আর এক বোতল মদ দিয়ে যা। ও মাই গড, আবার মত! নো 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 দীপেন বাবু, আমার ড্রিঙ্ক ভালো নয়। তাছাড়া গিন্নি আমার মোটেই পছন্দ করে না। কি মশাই, আপনি তো থানার বড় বাবু আছেন, লেকিন কেন চিন্তা করেন বলে তো? বাবু খারাপ। দীপেন বাবু, আপনার নকল তো বাবু। এই রক্ত পিড়িতেই বল, যেই বেটা মদ খায় না সেই দুর্বল। মদেতেই রক্ত পিড়িতেই বল, যেই বাবু মদ খায় না সেই দুর্বল। এই বেটা বাঙালকে আবার কোথায় পেলে? আর বলবেন না, আগের মাসে থানা যাচ্ছিলাম আপনার কাছে। এই রাস্তায় সত্য আমার দুধ পা জড়িয়ে ধরে সে কি কান্না। আমার একটা রান্নার কাজ দিন বাবু, আমি বড় গরিব। ও গো বাবু, হকুদা করে আসে। আচ্ছা দীপেন বাবু, পরশুদিন
আপনি কিন্তু আমার বাড়ি যাচ্ছেন তো? ও শিওর শিওর, আমি তো কথা দিয়েছি আপনার পুত্রের জন্মদিনে আমি অবশ্যই উপস্থিত থাকবো। ইনডিড আই এম হ্যাপি। আমি সত্যিই খুব আনন্দিত। আচ্ছা চলি। আর সত্যি বাবু ওই বড় মাটির মানুষ আছে। বড়বাবু মানুষ নয়, দেবতা দেবতা। अरे विपिन बाबू, वो जे छोटी चाकर हीरोइन आते वो बाबूलाल के पाछे छिले वो साला बाबूलाल और इदिके आएगा तो কেন আসে না? अरे भाई वो बंगाली आदमी सब साला झलबल काटी আছে আমার তো বিশ্বাস হচ্ছে না वो साला बाबूलाल और इदिके आएगा। ওখানে তো মন্দ বলে মিশেছি, একজন গুন্ডা তার আমার বিশ্বাস। দেখেন দিবেন বাবু, ও যদি বাবুলাল আমাদের সাথে গদ্দারি করে তো তাহলে কিন্তু আমার কিছু কুসুর না আছে। হ্যাঁ ও সালা বাবুলাল আমার কাছে রুপিয়া নিয়ে কাম করে। अच्छा अच्छा दिपिन बाबू, वो और एड्रेस तो हमें जाने ना। हाँ তা সর্বনাশ, তাই যদি হয় তাহলে আগে বলতে কি হচ্ছিল? अरे मुशाई, আপনি যে আপনার আমিকে সাথ পাঠাবেন না তা হলে কি করে জানবে বলেন তো। হ্যাঁ ও মাই গড, আমার 5 কোটি টাকা চলে গেল। बाबू वो ये जाने दो और पीछे 5 कोटी का रुपया रखी हो जाते। हाँ ছেলে হক খোদা করে আছে তো। আরে তুই এখনো দাঁড়িয়ে আছিস? যা বাড়ি ভেতরে যাবো বল। এই চাইতাছি বাবু ওই দরজা খুললা দেখুন সারে করুন সারে বিয়া ও দরজা খুললা দেখুন সারে করুন সারে বিয়া তোর দোসা যাবো লইলা যাবো টুকরো মাথাই দিয়া। আহারে 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 কই যদি গো গরিব কিছুই আমার নাই তবু আমি আইসি যখন তোমার অবস্থায় না পাইলা বাইন্ধা রাখুন না পাইলা বাইন্ধা রাখুন তোমার এই ধুতির কাঁচা দিয়া ওই দরজার খুলা দেখুন সারে করুন সারে দিয়া তোমার পয়সা তাই বই গেছে। আহারে 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 वो साला बाबूलाल के हमें बोले छे और हीरोइन आनते होबे ना 5 कोटी টাকা रुपया गेड़ा कॉल। हाँ वो साला बाबूलाल के हमी मुखोसपुरी एकदम बादशाह बनिए देवे। हाँ কি ভাবছেন শেখজি? हाँ हमें चिंता করছে ও বাবুলাল আমাদের সাথে যদি গদ্দারি করে তো আমার কিছু কুসুর না আছে। হ্যাঁ সালা জান নিয়ে নেবে। হ্যাঁ চলুন শেখজি, আমরা নদীর ঘাটে গিয়ে অপেক্ষা করি। हाँ हाँ चलिए चलिए। বাবু আছে? দিপেন বাবু না নেই তো। তাহলে উনি কি বাইরে কোথাও বেরিয়েছেন? আজকের এই দিনটাতে স্যার মৃত্যুবরণ করেছে, তাই তার ফটোর উপর ফুল দিয়ে সাজিয়ে তার আত্মার শান্তি কামনা করবো ভাবলাম, কিন্তু তা আর হলো না। খাইছে রে খাইছে ওই হারাম খাইছে ওই যার বড় হয় নাই আজ আমি কষ্ট হইব না। ইমিডিয়েট মানে কাজের লোক। আরে আমার পোশাক দেরি খা আমি কি মানুষ হচ্ছে না আমি কাজের লোক নাকি খাবারের লোক? এই মরেছে তা কি করে বলি? কেন পারুন না? আরে শুনে আমি হইলাম কি গো বিপিন বাবু বাবা। বিপিন বাবুর বাবা আপনি? ও আমার কি সৌভাগ্য যে আপনার মতো মানুষের দর্শন পেলাম। এই নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার। একটা কথা বলবো স্যার। একটা নয় হাজারটা কথা বল। না মানে আপনি সাত পোশাকে এ বাজারে একেবারেই অচল।
আচ্ছা দীপেন বাবু তো ব্রাহ্মণ, তাহলে আপনার ভাষা বাঙালির মতো কেনটা? এই বাবু আবার হাসাইছেন গো, হা, হা, হা। আমাগো আগের বাড়ি ওই বাংলাদেশে। ও আই সি। আচ্ছা দীপেন বাবু এখন কোথায়? ওই হেতায়, ও সিতায়। আরে ভাই, আমি এখন ভালো কইরা দেখেন তো, আমি কি পাগল? না না, আপনি ছাগল হতে যাবেন কেন? তাহলে আপনি কে? কোথা থেকে আসছেন? কেন আমি আপনাকে চিনলাম না? আমি প্রভাকর বাবুর বাবার আমলের ম্যানেজার। আচ্ছা, ও বাবা বাবা এখন কোথায় আছে? উনি তো মারা গেছেন। খাইছে না? ওই হারামি খাইছে? ওই দানা পানা পাইয়া ওর ভাত দুধ হয় নাই গো। তার কে জেনেছে? আচ্ছা, উনি মহিলা গেলেন কি কইরা? ওই প্রশ্ন তো আমারও। উনি মারা গেলেন কি করে? আর যেদিন মারা গেলেন সেদিন সন্ধ্যায় উনি আমার সাথে ফোনে কথা বলেছিলেন, কিন্তু আমি হঠাৎ করে বলতে পারি উনি সেদিন সুস্থ ছিলেন। ও মানুষ যে পাশে আছে গো, এইটাই বড় আশ্চর্য। আমি অবশ্য সিআইডি অফিসে গিয়ে প্রভাকর বাবুর মৃত্যুর কারণ বের করার দায়িত্ব দিয়েছি। ও ভালো কইরা আছে। এই পাজি বাবুস, 1000 টাকা করে হবে। এই যাচ্ছি বাবু, আমি দরজা খুইলা দেখুন যারে গরুর চালের বিয়া, এই দরজা খুইলা দেখুন যারে গরুর চালের বিয়া, তোমার বউটা দয়া রইয়া যায় বস্তু পুরো মাথায় দিয়া। আহারে 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 আহারে। দীপেন বাবু, বাবার সাথে রুড়ো ব্যবহার করা কিন্তু মহাপাপ। ওই! বাবা কিন্তু ভগবানের চাইতে কম কিছু না। ওই ইংরেজ চাকরটা বলো, আপনার সাহসের প্রশংসা না করে পারছি না। চাকর, কিন্তু ও তো বললো আমি দীপেন বাবুর বাবা। শ্মশানে যাওয়ার বয়স তো হলো, এখনো মানুষ হতে পারলেন না। বলুন এখানে আগমনের উদ্দেশ্যটা কি? এমন কিছু না, এই ফুলগুলো স্যারের ঘরের ওপর দিয়ে দেবেন। তাই তো আজকে আবার মৃত্যু দিবস, এই ফুল দিয়ে বাবার শুভ কামনা করতে হবে। আর এবার ওই বাড়ির ভিতরের ফটোগুলো ওই আবর্জনায় ফেলে দেব। জানে না তারে হাত লুট করতে জানে, কিন্তু কাউকে দিতে জানে না। সর্দার! কাজ সম্পূর্ণ হয়েছে। না সর্দার, শুয়োরের বাচ্চা, তুমি তুমি সর্দার, তোরা কি মায়ের দুধ পান করেছিলি? তুমি যে ছক রেখে দিয়েছিলে সেই ছক করে আমি আমার কাজ সম্পূর্ণ করেছি সর্দার। কিন্তু কিন্তু রকি শালা গুলি খেয়ে জখম হয়েছিল সর্দার। তারপর 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 আমাদের গুলি আর বোমা শেষ হয়ে যাবে। ওই মেশিন গান চালিয়ে আমরা সব নৌকায় উঠে পালিয়ে আসি সর্দার। রকি তখন কোথায়? রকি ধরা পড়েছে সর্দার। না জানোর, ওর মাথাটা কেন কেটাললি না? কাটার মতো অবকাশ পাইনি সর্দার। রকি যদি ধরা পড়ে, জনসাধারণ আর পুলিশের বিরুদ্ধে এক হাজার হুলির পুলিশের কাছে আসতে দেবে। তাহলে তো মহা সর্বনাশ হবে সর্দার। সর্বনাশ। আমার সর্বনাশ
যখনই প্রধান লাগে ওই রামটা মানি এই পৃথিবী থেকে গিয়ে মানে মানে আজ সুন্দর নারী তুমি যে বাড়ি ওই কিন্তু সেই সুযোগ কি পাবো সর্দার? যোগ তোকে পেতেই হবে। একটা কথা মনে রাখি চলেন, আমাদের এই যোগ প্রাণ তোকে যেভাবে ওই প্রকৃতিকে চালাতে হবে। ঠিক আছে সর্দার, তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না। ওই শালা রকির প্রাণ বাকিটা আমি আমার নিজের হাতে খাঁচা থেকে উড়িয়ে দেব একেবারে ওই মহাশূন্যে। ওই প্রাণটার উপর নির্ভর করছে এই কানা সরকারের যা তোমার প্রাণ বাঁচাতে এই অধম চলিন চপলা গতিতে যাচ্ছে ধরে বন্ধুর রক্তে হাত রঙাতে। কানা সরকার তুমি কত বড় বেঈমান, সে যখন একদিন তোমার আর আজ রকি, তুই তোর রক্ত দিয়ে এই চার দেওয়ালে লিখে যান এই কানা সন্তান বেঈমান, বিশ্বাসঘাতক। আজ এই প্রথম পরাজয়ের কারণ মুখে মামলা কোন মানবিকতায় আমি সত্তার দিকে বলবো আমি প্রাণ নিয়ে পালিয়ে এসেছি। আর সে ভগবান আমার মৃত্যু হলো না কেন? না না, এই ঘৃণিত মুখটা আমি সত্তারকে দেখাবো না। তার চেয়ে একটা কুড়ির খরচুনে নিজেকে আমি শেষ করে দেবো। আমি করুন এই জয় পরাজয় তো আমাদের জীবন গড়া। সর্দার, যে পরাজিত হয়ে আফসোস করে সেই তো বীর। আর ওটাই তার বীরত্বের পরিচয়। তুমি আর আস্থান করতে হবে না। না সর্দার না, এই কাপুরুষকে ক্ষমা না করে প্রাণদণ্ড দিন সর্দার, প্রাণদণ্ড। প্রাণদণ্ড সে তো তোর অনেকদিন আগে হয়ে গেছে। তুই আজ এক নতুন বিক্রম, মনে তোর কামনা দুচোখের তারাই জ্বেলে দে প্রতিহিংসার আগুন। হ্যাঁ, তবে তবে তাই হোক সর্দার, আবার আমি ভীম বিক্রম গতিতে ঝাঁপিয়ে পড়বো ওই বেঈমান বিশ্বাসঘাতক ত্রিপেন আজাদের শয়তানদের মতো জানোয়ারটিকে একে একে শেষ করে এই সমাজ থেকে আমি সরাবো সর্দার। হ্যাঁ ঠিক বলেছিস। আমার এই সফল তীক্ষ্ণ থাবা দিয়ে একটা একটা করে হৃৎপিণ্ড উপরে সর্দার আমি আমি কি করবো জানেন? ওই রাস্তার দুটোকে ধীরে ধীরে খাবো আর মনের আনন্দে নামবো। আর আমি কি করবো জানিস? আমার জীবনে সবচাইতে বড় শত্রুটাকে ধরে এনে এলো পাটারি চামচের জায়গাতে রক্তাক্ত করে ও একটু করে লবণ ছিটিয়ে হাসবো। হ্যাঁ সর্দার, হ্যাঁ, আমার জীবনটা যে শয়তানের ডাক্তার কালিও না পিছনে নিরীক্ষণ করেছে সেই বিষের জল আমার দেহ মন জলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। সেই জ্বালার অবসান হবে সেই শত্রুর লাল রক্তে। রক্তবান রক্ত ওই সালার লাল রক্তের হয়ে খেলার নেশাটা আমার পেতে নিতেছে। আমি কবে পাবো ওই সালা শয়তান ত্রিপেন আজাদে লাল রক্তে নাড়িয়ে দিয়ে আমার স্বাস্থ্য সৃষ্টি করতে সর্দার। সেদিন আসন্ন। সর্দার, রকিকে খুন করে আসার পথে দেখি এই জানোয়ারটা ট্যাক্সি থেকে একটা লাশ বাইর করে নদীর জলে ভাসিয়ে দিয়েছে। তাই তাই তোমাকে এর কাছে আমি ধরিয়ে দিচ্ছি সর্দার। ভালোই করেছিস। এই শালা সত্যি করে বল তুই কাকে খুন করেছিস? না না, আমি খুন করিনি
সদা ওই জানোয়ারটার বিচারটা ঠিক আছে বিক্রম, এই জানোয়ারের বিচারটা তুই কর। বিক্রম, পুজোটা তুই এমন করবি যাতে তোর সারা জীবন মনে থাকে। এই সাপ দিবেন হালদার। কে তুমি? ওরে জানোয়ার, সেই কথা পরে হবে, তার আগে বল ওই মৃত লাশটা কে হয় তোর? ও একটা গলিকাপ। না না, ওইটা তার মানে ওই না। হ্যাঁ, আমার বউ টাকা লুট করে আমাকে প্রত্যাখ্যান করতে চেয়েছিল, তাই ওকে খুন করেছি। না না, ওই মেয়েটা কণিকা ছিল না রে শয়তান, সত্যি করে বল, না হলে তোকে আমি টুকরো টুকরো করে কেটে ফেলবো। বিশ্বাস করো, ও ছিল একটা পাচারের মেয়ে। না না, সত্যি করে বল ফুলের বাচ্চা, না হলে তোকে আজ আর কেউ বাঁচাতে পারবে না। চুলটা ছাড়ো। হ্যাঁ, জানো? তাড়াতাড়ি বল। ও ছিল আমার স্ত্রী। স্ত্রী? তার মানে মহিলা? ওর ওর নাম কি ছিল? সবিতা। না! সারা বেমান, বিশ্বাসঘাতক, তুই আমার দেবতাকে বাঁধতে দিবি না, হ্যাঁ? সত্যি করে বল দিবেন হালদার। কে? সত্যি বলছি, ও ছিল একটা ওরে জানোয়ার, সে কথা পরে হবে, তার আগে তুই বল ওই মেয়েটা কে? জানোয়ার, বেঈমান, বিশ্বাসঘাতক, তুই আমাকে এবার ঠিক চিনতে পারবি না শয়তান, তার আগে বল প্রভাকর হালদারকে কে মেরেছিল? আমি। হ্যাঁ, ওই ডান বলতে দলিলটা কথা বাড়িতে আছে, আমি আমার হাতে করে পাবো। কালকে দিয়ে যাবো। আমাকে ছেড়ে দাও ভাই। ছেড়ে তোকে দেবো দিবেন হালদার, তার আগে শুধুমাত্র ওই দানপত্র দলিলটার জন্য। সত্যি বলছো? ভগবান তোমার মঙ্গল করুক। হ্যাঁ হ্যাঁ, এই বিভাস যখন একবার বলেছে ছেড়ে তোকে দিব রে শয়তান, তার আগে তুই যে হাতটা দিয়ে আমার দিদিকে খুন করেছিস, সেই হাতটা কেটে আমি চিরদিনের মতো একদম নিঃসন্দেহ মিশিয়ে দেবো রে। রানা বিভাস, তুমি আমার একটা হাত কেটে আমাকে পঙ্গু করে দিয়ে দাও। না না, তোর প্রাণটাই নিতাম আমি, শুধুমাত্র এই দানপত্র দলিলটার জন্য তোকে আমি ছেড়ে দেবো। জলিল ভাই, জলিল ভাই, তুমি আমার ওই টানিটা দিয়ে যা, ওই সারা জানোয়ারটার অনেকবার বারান্ত বেড়েছে, আজ ওর সেই বাপ খাতির বাপ এসে গেছে, আজ এই সমাজের বুকে ওকে বুঝিয়ে দিতে চায় এই বেঈমান বিশ্বাসঘাতকদের স্থান কোথায়। জলিল ভাই, এটাই তো এনেছে বিক্রম। হ্যাঁ হ্যাঁ, জানাইটা দিয়ে যা জলিল ভাই, এরপর তুই যা, আমি আমার মনের শান্তিতে আমাকে কাজটা করতে দে। ঠিক আছে বিক্রম, তুই তোর মনের আনন্দে তুই তোর কাজ সম্পূর্ণ কর। তৈরি হ দিবেন হালদার, এবার তোর ওই প্রাণ পাখিটার ভোমরার থেকে একটা হাত বের করে তোকে আমি আস্তে আস্তে তোর ওই নির্দিষ্ট জায়গায় পাঠিয়ে ধরে দেবার। তোকে আর আমি বাঁচতে দেবো না, তোর জীবনটাকে আমি শেষ করে দেবো। এই বেঈমানদের সাজাটি মা রক্ষা কালীকে সাক্ষী রেখে মাটি তার পুত্রকে পাঠিয়ে দেয় রে জানোয়ার, মনে রাখিস দিবে হালদার।
এবার এবার তুমি আমাকে মুক্তি দাও ঠাকুর, মুক্তি দাও। আমার আমার দূর অবস্থা থেকে মৃত্যু খিলখিল করে হাসছে আর আর নিয়তি অন্যত্তরে চলে যাচ্ছে। এই যে ভাই, আমার ভুল দুটো পালিশ করে দেবে, আমাকে ট্রেন ধরতে হবে। হ্যাঁ হ্যাঁ বাবু, আমি আমি তাড়াতাড়ি পালিশ করে দেবো। আসুন না বাবু, আসুন। যাই। একটু পাটা পাটা এখানে রাখুন। হ্যাঁ হ্যাঁ, তাই তো। কেরামলি পোশাক, কালি দাড়ি, মাথা ভর্তি চুল। কে এই যুবক? কোথায় দেখেছি বলে মনে হচ্ছে? ঠিক এই মুহূর্তে আমি স্মরণ করতে পারছি না। কি বিপদে পড়ছেন বাবু? আরে ও কিছু না, আরে হিসাব করছিলাম। হিসাব ভালো করে করুন বাবু, যেন ভুল না হয় বাবু। আরে ভুল হবে কেন? আচ্ছা, এখন কোথায়? আমি তো ওই শিব মন্দিরের পাশে থাকি বাবু, শিব মন্দিরের পাশে। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম তো রতন মুচি গো বাবু, রতন মুচি। না বাবা, তুমি আমাকে উপেক্ষা করে যেতে পারো না। তোমার নাম কি তাহলে বিকাশ হালদার? না না বাবু, ও নামে আমি কাউকে চিনি না বাবু, কাউকে চিনি না। পালিশ হয়ে গেছে বাবু, এখন আমি যাই বাবু, যাই। দাঁড়াও, জুতো পালিশ করলে অথচ টাকা না নিয়ে চলে যাচ্ছ। এই নাও তোমার টাকা। ধন্যবাদ বাবু, ধন্যবাদ। তুমি তো প্রভাকর হালদারের ছেলে। না বাবু, আমার এই জীবন অভিধানের পাতা থেকে ওই নামগুলো যে আমি ঘৃণার কালিতে মুছে ফেলেছি বাবু। কি বলছো তুমি? হ্যাঁ বাবু, নাম বলে খিড়িয়ে বড় হয়ে কি লাভ? আমার মান সম্মান শিক্ষা পরিচয় সবই তো এই পালিশ বাক্সে ঢুকিয়ে রেখেছে বাবু। তাই তো আজ আমি জুতো পালিশওয়ালা। তোমার ব্যবহারিকটা পরিচয় পেয়েছি আমি। তুমি সত্যি প্রভাকর বাবুর ছেলে। না না বাবু, মামুন হয়ে আমি ওই আকাশের চাঁদ ধরতে চাই না। শুধু এইটুকু জেনে রাখুন, আমার পরিচয় আমি একজন জুতো পালিশওয়ালা। না, তুমি জুতো পালিশ হলো নাও। তুমি একজন সত্যিকারের নির্ভীক প্রকৃত মানুষ। কিন্তু আমি যে কর্মের খাতায় লিখে দিয়েছি ছোট লোক কুলি হওয়া মানুষ। না, কর্মের সঙ্গে কখনো জাতের তুলনা হয় না। কর্মেই তো সে ছোট হয় বাবু। তাই যদি হতো তাহলে বিদ্যাসাগর মহাশয় মোট বইয়ে কেন হলেন না কুলি? আরে উনি কিন্তু কুলির মন নিয়ে মোট বয়নি, মোট বয়েছিলেন এই বিবেকের দংশনে। আমি বুট পালিশ করিয়ে যে অপরাধ করেছি তার ক্ষমা নেই। আপনি আমাকে কি করছেন? ছাড়ুন ছাড়ুন বলছি, আমাকে এই নিরাকার পাপে বিসর্জন দেবেন না। আপনি বয়সে আমার চেয়ে বৃদ্ধ। বয়সে বৃদ্ধ হলেও সম্মানে আমি আপনার কাছে নিহাত শিশু। আরে এই কথার অর্থ? আমি আপনার ঠাকুরদার আমলের ম্যানেজার। আপনার বাবার অসীম কৃপায় আজ আমি কোটিপতি হয়েছি। আপনার প্রভুভক্তির পরিচয়ে সত্যি আমি খুব গর্বিত। আর আমার বাবা আপনাকে দয়া করেনি, আপনার ব্যবহারই আপনাকে বড় করেছে বাবু। তাহলে সেই প্রাচীন ব্যবহারই আপনাকে অনুরোধ করছি, আপনার বাবার সেই অসীম দান আপনাকে ফেরত দিয়ে আমি কাশী ধামে বাকি জীবনটা কাটিয়ে দেব। বলুন, আমার এই সামান্য দান আপনি গ্রহণ করবেন? না না বাবু, না, তা হতে পারে না। যেমন একজনের অপরাধে আর একজনের সাজা হতে পারে না, তেমন ওই পিতার দান পুত্র ফেরত নিয়ে অনন্ত নরকে গমন করতে পারে না বাবু, গমন করতে পারে না। তাহলে আপনি কি আমার অনুরোধ অগ্রাহ্য করবেন? বেশ তো ব্যর্থ প্রতীক হয়ে নির্মলার সন্ধানের চতুর্দিকে দৃষ্টি প্রসারিত করছিলাম, আর সেই দৃষ্টিকে ভ্রান্ত করতে নাইবা এলো সম্মুখে ব্যর্থ নীল আবরণ। মহাদানের অর্ঘ যখন
সাহায্যের দ্বীপ হয়ে বারবার নির্মল অঙ্গে পরশ দিচ্ছে, আর আপনি তা ঘৃণা খুঁয়ে নিভিয়ে দিচ্ছেন। সেই দ্বীপ হয়তো আর চলবে না, কিন্তু এমন হৃদয়ে নির্মাণ করুন যাতে ওই বেঈমান অদমের ঝাড়বাতিটা এক খুঁয়ে নিভে যায়। তা হয় না, যে জ্বলছে সে যে চিরদিনই জ্বলে। যেমন এক রাজা আর এক রাজার কাছে পরাজিত হলে কপালে ইঁকে দেয় রাজ দিল, আর তার রাজত্বের দ্বার দিয়ে চির বিদায় দেন, তেমনি আমার বাবা ওই দীপেন হালদারকে দায়িত্ব দিয়ে গেছে। তাই তার বংশের দ্বীপ যেন চির অটুট থাকে, ভগবান চির অটুট থাকে। এই বেটা গাড়ি করছিস, তোর লাইসেন্স আছে? সারাদিনে এই সামান্য কটা দুধ বিক্রি করি, তার আবার লাইসেন্স লাগবে? আর তা যদি করতেই হয় তা করবে ওই কোম্পানি। প্রশ্নের জবাব তো তুই ভালোই দিতে শিখেছিস। যাক, 5 প্যাকেট ধূপ দে। স্যার সারাদিন এই আপনাদের জন্যই তো এই সারাদিন ঘুরে বেড়াচ্ছি স্যার। আহ, অত কথা শুনতে চাই না, যা বললাম তুই তাই কর। আর কোনোদিন আমার সামনে ধূপ বিক্রি করবি না। যা, চলে যা, আজ তোকে ছেড়ে দিলাম। বিনা অপরাধে কে কাকে আটকে রাখে স্যার? যাক সে কথা, আপনি আমার টাকাটা দিন স্যার। টাকা? তোর সাহস তো কম নয়। আমি একজন পুলিশ অফিসার, আমার কাছ থেকে পয়সা চাওয়া? ঢুকিয়ে দেবো, আর বেরোতে পারবি না। খুন করেছি না পকেট মেরেছি আমাকে ঢুকিয়ে দেবে? ফোন করেছি মানে? এই তো আমার পকেট মারছিলি। স্যার এই আপনার মতো কতগুলো রক্ত পিসাচ পুলিশ অফিসার আছে বলে এই সমগ্র পুলিশ জাতিটাকে ঘুষ করার বেমানে টুপি পরে থাকতে হয় স্যার। ওই, স্যার আপনার মাথার টুপিটা তো দেশ রক্ষা, আর গায়ের খাকি পোশাকটা শান্তি শৃঙ্খলার জন্য। Yes! তাহলে মনের অগোচরে পড়েছেন কেন এই ডাকাতির কালো পোশাক? ওই পর্দার আড়ালের কুৎসিত মুখটা এই ধারিত্রীবাই লাল মাটিতে মুছে ফেলে সত্যিকারের পুলিশ অফিসার হন স্যার, সত্যিকারের পুলিশ অফিসার। কি বললি বেটা? আমি ঘুষখোর? আমি পুলিশ নই, আমি বেইমান। এই খাকি পোশাক পরে বিচারক করা যায় না স্যার, মনের গ্লানিটা মুছে ফেলতে হয়। দাদা, এই রাস্কেল, তোকে কিছু বলা হয়নি বলে তুই মাথায় চলে বসেছিস? আমি যে ঘুষখোর তার প্রমাণ দিতে পারবি তুই? করুন অফিসার, সেদিন আসন্ন। শোষিত অবহেলিত নিপীড়িত মানুষ সমবেত কণ্ঠে বলবে আপনি ঘুষখোর, আপনার ওই শয়তানের মুখোশটা টেনে ছিঁড়ে ফেলবে। তখন আপনার মনের ক্যামেরায় দেখবেন আপনি মানুষ না অমানুষ। একটা সামান্য হোকার আমাকে অপমান করে পার পেয়ে যাবে? নেভার! ওকে আমি অ্যারেস্ট করে চালান দেব। কাউকে কিচ্ছু করতে হবে না। ওকে টানতে টানতে নিয়ে গিয়ে আমি দাঁড় করাবো ফাঁসির মঞ্চে। সালা বিনাশ, তুই আমার একটা হাত কেটে গেছিস রে, কিন্তু এখন আমার শরীরে আর একটা হাত আছে। नमस्ते दीपेन बाबू। নমস্কার। हाँ, আমার করুণ অবস্থা দেখে আপনি উপহাস করে দিলেন। नहीं नहीं दीपेन बाबू, वो पिता बोले আমাকে লজ্জা দেবেন না। हाँ, অসম্পদের ব্যবসায় নিয়ে গিয়ে আপনি আমার 5 কোটি টাকা লোকসান করে দিলেন।
भाई राम जी वो 500 कोटी रुपया नुकसान হলো তো আমি কি করবে বলে हम चाचा बाबूलाल 500 कोटी रुपया लिए भेजे गए और रखलो ना बोलें दीपेन बाबू बोले हमें কি করবে না না স্যারজি, আমার দৃষ্টি সুকুনের দৃষ্টি, আমার তীব্র দৃষ্টি থেকে এদের স্বর্গ মর্ত পাতাল কেউ কোথাও শান্তিতে থাকতে পারবে না। স্যারজি, বরাবরই বাঙালি একটু বেশি চতুর, তাই আমার দৃঢ় বিশ্বাস বাবুলাল কোথাও যাবে। हाँ हाँ बोले दीपेन बाबू बोले उससे चलिए उठाया जी बोले वो लूट के बच्चे की दान है ছদ্মবেশে আপনার দলে আছে दीपेन बाबू শুধু খুঁজে বের করতে হবে বাবুলাল কোনটা। দীপেন বাবু তো টের পেয়ে গেছে বলে আমাকে এখন কি করতে হবে ও সালা বাবুলালকে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে কি ভাবছেন স্যারজি? हाँ हमें चिंता করছে ও বাবুলাল আমাদেরকে ধোঁকা দিল সে কথা পরে হবে, এখন বলুন আপনার দলে কতজন গুন্ডা আছে? हाँ ता होंगे 50 आदमी लेकिन क्यों बोले तो নিশানায় পারদর্শী अरे दीपेन बाबू साला हुकुम मिले इस सूत्र ऊपर गोली चली देवे लेकिन ये क्यों बोले तो আমার শরীরটা দেখো, আপনি বুঝতে পারছেন না? ओ माय गॉड ये অবস্থা আমার কি করে হলো দীপেন বাবু हाँ बोलें बोलें সে কথা পরে হবে, একটা কথা শুনুন, দু একদিনের মধ্যে যুদ্ধ শুরু হবে। तो होवे लेकिन कार से जुड़ा होवे কানা সর্দারের সাথে। बड़ा सरदार হ্যাঁ হ্যাঁ, কানা সর্দার। ওর দলে আছে আমার চরম শত্রু বিরাট আল্লাহ। ওকে না খুন করতে পারলে আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। अरे दीपेन बाबू আপনার শত্রু বিভাগ আছে लेकिन আমার ও জানি দুশ্মন ও কানা আছে কানা ও রামখোর কানা আমাকে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে খোঁজার জন্য কানা সর্দার আপনার শত্রু হলো কেন? अरे दीपेन बाबू वो बचपन के एक कहानी আছে वो कना हमार लड़का আছে लड़का और ওরে মাকে আমি উপবিদ্যালয়ে রেখে এসেছি শুনুন, গোপনে আরো কিছু বোমা বন্দুক সংগ্রহ করে রাখি। ও আপনাকে কিছু চিন্তা করতে হবে না দীপেন বাবু নিয়ে যাচ্ছে আমি আর সাজের বেলায় কিন্তু আমি আসবে সালাবিনা সালাদ, তোমার স্বপ্ন কোনোদিন বাস্তবায়িত হবে না। তো তোমাদের তিন ভাইকে খুন করে আমি নদীতে নিশ্চিন্তে স্নান করে পাপ মুক্ত হব।